আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমরা দেখার চেষ্টা করছিলাম কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। 2025 সালে এখন অনেক আপডেট করছে আগের তুলনায়। তো আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন সেই তুলনায় কিন্তু গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেগুলো অনেকগুলো সিস্টেম চেঞ্জ হয়েছে। তো তারপরেও আমরা গত ক্লাসে আমাদের হচ্ছে আসমা আপু অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল, আমরা মোটামুটি সবাই দেখছিলাম এবং সেইভাবে আপনারা ভিডিওটা দেখে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট ছিল এবং সেইগুলোর এডিট করে রাখছেন বা এডিট করছেন। তো আপনাদের বেশ কিছু সমস্যা হচ্ছে, তো আমি সেই সমস্যাগুলোর আগে সমাধান করার চেষ্টা করব। দেন আমরা আজকে ডিসকাশন পার্টের, তার মানে আমরা ডিসক্রিপশন এবং আমরা কিভাবে প্রোফাইলটা সেট আপ করবো সেই বিষয়ে বিস্তারিত কথা হবে এবং আমরা শেষের দিকে যখন আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, রেকর্ডিং অফ হবে, তখন আপনারা অবশ্যই থাকবেন। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আমরা ডাইরেক্ট আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। তো এখন মেন সমস্যা, আপনারা বলছেন, আমি বলছিলাম যে ভাইয়া আপুরা, আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আপনাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাদের ফাইবারের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমাকে পাঠান, যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তার প্রুফ হিসেবে। তো সেইটা অনেকেই আপনারা প্রোফাইল লিঙ্ক কপি করতে পারছেন না, লিঙ্ক কোনটা হবে সেইটা বুঝতে পারছেন না, বা যেটা আপনারা পাঠাচ্ছেন তো আদৌ আসলে সেটা সঠিক হচ্ছে কিনা সেটাও একটা বিষয় থাকে। তো আমি সেখানে কথা বলি। দেখেন, আপনারা যে যে অপশনটা আছে এখানে ছবির এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখন অনেকগুলো অপশন আমাদের এখানে শো করাচ্ছে। তো এখানে আমরা যে মুডে এখন আছি এটা বায়ার মুডে। এখানে আমরা যদি সুইচ টু সেলিং, তার মানে তখন আমরা আমাদের সেলার প্রোফাইলে আমরা চলে যাব। তো এখন এখানে দুইটা মুড, আমি এই অ্যাকাউন্ট ব্যবহার করে আমি সার্ভিস সেলও করতে পারবো, আবার অন্য থেকে পারচেসও করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের সেলার মোড। দেখতে পাচ্ছেন সেলার ড্যাশবোর্ড লেখা দিচ্ছে এবং ইউজার নাম দিয়ে থাকছে। এবং আমরা যখন বাইং, সুইচ টু বাইং এই অপশনে, আপনারা এই অপশনে থাকছেন, যার কারণে কোনো কিছু আপনারা আর কপি করতে পারছেন না, কিংবা এই জায়গায় আসলেও হয়তো অনেক কিছু প্রোফাইলে আসলেও আপনাদের শো করাচ্ছে না। এই জন্য আপনারা লিঙ্কটা কপি করতে পারছেন না, কারণ এইটা তো এই অপশন থেকে আমরা অন্যের থেকে সার্ভিস কিনতে পারবো। যেরকম অনেকগুলো আপুদের এখানে দেখাচ্ছে, আমরা এর আগে যেগুলো ভিজিট করছি সেই প্রোফাইলগুলো আমাদের সামনে শো করাচ্ছে। তো আমরা এখানে ফাইবারে সেলার হিসেবে কাজ করব, সুতরাং আমাদের প্রথম যেটা দরকার, আমাকে আগে চেক করে নিতে হবে আমার কোন মুডে আছে। তো এখানে যদি বাইং অপশন থাকে তাহলে আমরা করতে পারবো না। তো আমাদের যেটা প্রয়োজন হবে সুইচ টু সেলিং, তার মানে আমরা সার্ভিস সেল করব। তো এই অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন, আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের সেলার প্রোফাইল। তো এখানে আমরা যে লিঙ্কটা কপি করার কথা বলছিলাম, আপনারা এই লিঙ্কটা উপরে যেটা আছে এটা কপি করবেন। তবে চেষ্টা করবেন অন্যের কাছে যখন দিবেন তখন এই ইউজার নামটা কেটে দিয়ে, সেলার ড্যাশবোর্ড এটাও কেটে দিয়ে শুধুমাত্র এই লিঙ্কটা দিলেই হচ্ছে। তার মানে আপনার fiverr.com এবং আমাদের ইউজার নেম এতটুকু থাকলেই এইটাই হচ্ছে আমার মেন প্রোফাইল। আপনারা যখন বায়ারদের কাছে প্রোফাইল দিবেন পরবর্তীতে এই প্রোফাইলটা দিবেন। তো এই প্রোফাইলটা যদি আমরা অন্য ট্যাবে ওপেন করি তখন বুঝতে পারবেন যে আমার কোনটা। তো পরবর্তীতে আপনারা যখন লিঙ্ক শেয়ার করবেন কোনো বায়ারের কাছে যদি দেন, কিংবা হচ্ছে কেউ যদি বলে আমার প্রোফাইলটা একটু চেক করেন, তো এইভাবে যদি বলে তাহলে আপনারা কি করবেন, ফাইবারের যেটা মেইন ডোমিন fiverr.com www.fiverr.com/
আপনার ইউজার নেম স্ল্যাশ, তো এইটা আপনারা সেন্ড করবেন। এটা গেল প্রাথমিকভাবে। এখন এখানে আমাদের কোন কোন বিষয়গুলো আমরা করছিলাম, আপনারা অনেকেই হচ্ছে আপনাদের পিকচারগুলো ঠিকভাবে করতে পারছেন না, এখনো পিকচার নিয়ে অনেকে ঝামেলা ফেস করছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো, আমি আপনাদের বলছিলাম ক্লিয়ার একটা পিকচার দিতে, এবং পিকচারে অবশ্যই আমি এইটাও দেখিয়েছিলাম প্রফেশনাল ইমেজ দিতে। প্রফেশনাল ইমেজ কেমন হয়, হালকা ফেসে হাসি থাকে, তো সেইগুলো দরকার নাই। এমনি আপনাদের ছবিগুলো দিলে ও যদি আবার হাসি দেন তাহলে আরো অনেক সমস্যা পড়বে, তো সেটার দরকার নাই। আপনারা এমনিতেই হেজাব মেনটেন করে কিংবা নেকআপ মেনটেন করে ছবি দিতে পারেন, কিংবা কেউ যদি ছবি দিতে না চান সেক্ষেত্রে লোগো ব্যবহার করতে পারবেন, কিন্তু যেটাই দিবেন আপনারা হচ্ছে ক্লিয়ার জিনিস, ক্লিয়ার দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি বারবার বলছিলাম যে আপনারা কখনোই সেলফি ইউজ করবেন না, কারণ এটা প্রফেশনালি যায় না। আপনি এখানে ফাইবার একটা প্রফেশনাল মার্কেট প্লেস, তো আপনার সব কিছুই হবে প্রফেশনাল। তো আপনি যখন আপনার নিজের প্রোফাইলটা সাজাবেন, সেটা যদি আপনি ভালোভাবে সাজাতে না পারেন, তাহলে একজন সেলার বায়ার এসে দেখবে যে আপনার নিজের প্রোফাইলটাই ঠিক নাই, তো আপনাকে কেন কাজ দিবে বলেন? তো আগে তো চেক করবে আপনার প্রোফাইল ঠিক আছে কিনা। তো আপনি নিজের প্রোফাইলই যদি ঠিকমতো গুছিয়ে না রাখতে পারেন, দেখা যাচ্ছে একটা ছবি দিয়েছেন, এই ছবির এই পাশে চলে গেছে, কিংবা মাথা এই জায়গায় শুধু মাথা দেখা যাচ্ছে না, শুধু চোখ দেখা যাচ্ছে, এরকম একটা ছবি দিলেন, তাহলে তো হবে না। আর এখানে টাইটেল আপনি কি ব্যবহার করছেন, টাইটেল যদি বড় লম্বা একটা টাইটেল ব্যবহার করেন সেইটা কেমন হবে। আর যদি এমনিতেই র্যান্ডম টাইটেল ব্যবহার করেন, ডিসক্রিপশন ব্যবহার করেন, তাহলে তো অন্য বিষয়গুলো অন্যরকম হবে। তবে আমরা সেই বিষয়গুলো একটু দেখি। আচ্ছা, এখন আসেন আমরা প্রিভিউতে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে আমার প্রোফাইল দিয়ে যেহেতু দেখাচ্ছে, এটা আমার ইউজার নেম, এবং এটা হচ্ছে আমার টাইটেল আমি দিয়েছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার অল সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করছি, তো এইভাবে আমি দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনারা দিবেন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট, বা যেটাতে আপনারা এক্সপার্ট সেটা দিবেন। তারপরে আমি বলছিলাম যেখানে আমি একটা টেক্সটও দিয়েছিলাম যে আপনি কি, আপনি কেমন এক্সপিরিয়েন্স আছে, আপনি কোন কোন স্কিল নিয়ে কাজ করেন, আপনার ট্রাস্ট বিল কি, আর আপনার থেকে কি বেনিফিট পাবে। তো ওভারঅল এই বিষয়টাই আমরা এখানে ফুটিয়ে তুলেছি যে আমরা কি নিয়ে কাজ করব। তো আমারটা আবার কেউ কপি করবেন না, সেটা হচ্ছে আপনি আরো 5টা সেলারের প্রোফাইল দেখবেন, সেখান থেকে আইডিয়া নেবেন। এটা হচ্ছে আইডিয়া নিয়ে নিজের মতো করে মেক করবেন। আপনি যেটা তে ফোকাস দিবেন সেটা রাখতে পারেন, তার মানে যেই স্কিলটাকে ফোকাস দিবেন, এটা গেল কথা। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, ল্যাঙ্গুয়েজ আমি এখানে 4টা দিয়ে রাখছি। এই ল্যাঙ্গুয়েজ আপনারা প্রথমে আমি গত ভিডিওতে দেখছেন যে ইংলিশ বলে আমরা ওইটা এক্সপার্ট দিয়ে রাখছিলাম, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা যখন অ্যাড করব সেক্ষেত্রে ফ্রান্স বা হিব্রু বা চাইনিজ এগুলো দেওয়ার দরকার কি। আসলে ইংলিশের পরে সব থেকে বেশি চলে, ইউরোপে যদি আপনি কাজ করতে চান তাহলে ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা বেশি চলে। আর তারপরে হচ্ছে ইসরায়েলের যেটা বিষয়, সেখানে হিব্রু ভাষাটা ব্যবহার করে। আর চাইনিজ একটা বড় মার্কেট, তো চাইনিজদের সাথে যদি আপনি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ রাখতে পারেন। তো এই ক্ষেত্রে কি করবেন, এখানে আরো 4টা আপনার 3টা কিংবা 4টা অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওখানে যে অপশন দিবে কনভার্সনাল, তো কনভার্সনাল অপশনটাকে আপনারা চুজ করবেন। আর এটা যদি বুঝতে না পারেন, গত ভিডিওতে আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছিলাম সেটা দেখে নেবেন। এটা গেল। এখন আসেন স্কিল। স্কিল আমরা কি কি দেব দেখেন, আমরা যেহেতু কাজ করছি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, তো আপনারা স্কিল এভাবে দিতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমি দিয়েছি, পিন্টারেস্ট এক্সপার্ট, তারপরে ইনস্টাগ্রাম এক্সপার্ট, লিঙ্কডইন এক্সপার্ট, ফেসবুক এক্সপার্ট, আমার যেটা তারপরে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট। তো পিন্টারেস্ট নিয়ে আমরা যদি ফোকাস করি, তাহলে পিন্টারেস্ট নিয়ে যে কিওয়ার্ডগুলোই আমরা পাবো না কেন, আমরা সার্চ দিয়ে দেখব সবগুলো কিওয়ার্ডই আমরা নিয়ে নেব। যেরকম পিন্টারেস্ট এক্সপার্ট বা শুধু পিন্টারেস্ট যদি দেওয়া থাকে সেটা নিব, তারপর পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট সেটা নেব,
তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেব বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নেব, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এক্সপার্ট, এটা মানে এইভাবে করে প্রত্যেকটা আপনারা যে কয়টা স্কিল অ্যাড করা যায় সেভাবে 10টা কিংবা 15টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন। এটা আপনি স্কিল অ্যাড করবেন। প্রথমে গেল টাইটেল, ইমেজ, তারপরে হচ্ছে ডিসক্রিপশন আমি আরেকবার বলেছি। আর বিস্তারিত ডিসক্রিপশন নিয়ে আমাদের ভিডিও আছে অলরেডি, আপনারা সেখানে দেখবেন। তারপরে বিষয় হচ্ছে আমরা স্কিলের বিষয়টা দেখলাম। এখন আসেন পোর্টফোলিও। তো পোর্টফোলিও হচ্ছে আমরা কিভাবে একটা পোর্টফোলিও করা যায় সেটা আমরা দেখি। এই যে আমি পিন্টারেস্টের একটা কাজ করছিলাম পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে, এখানে আমি লিখেছি আই হ্যাভ ডান দিস ওয়ার্ক লাস্ট ইয়ার। তার মানে আমি যখন এটা অ্যাড করছিলাম তার আগে দিস মান্থলি ভিউ ছিল 10 মিলিয়নের উপরে এই অ্যাকাউন্টে, এবং সেটা আমি দেখিয়েছিলাম যে দেখতে পাচ্ছেন যে 10 মিলিয়ন মান্থলি ভিউ এর উপরে এই অ্যাকাউন্টটা তখন আমার ছিল, এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট ছিল। তো সেইটা আমি দেখিয়েছিলাম এবং সেইটার একটা স্ক্রিনশট আমি এখানে দিয়েছিলাম। এটা গেল। তারপরে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর আরেকটা প্রজেক্ট, এটা আমি দেখিয়েছিলাম ওই যেটা ছিল সেটা আরেকটা পিকচারের সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম। এখানে 10 মিলিয়ন মান্থলি ভিউ ছিল, সেখানে বড়া কমা হয়েছিল। এখানে আরেকটা স্ক্রিনশট দিয়ে আমি এখানে দেখাইছিলাম যে ইমপ্রেশন এই অ্যাকাউন্টে ছিল 4 মিলিয়ন, তারপরে নিচে আসছিল 14 মিলিয়ন প্লাস। তো এইভাবে করে আপনারা হচ্ছে পোর্টফোলিওগুলো অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। তো এগুলো হচ্ছে ক্লায়েন্টের, এগুলো দেখার দরকার নাই। তো এইভাবে করে আমরা পোর্টফোলিওগুলো অ্যাড করতে পারবো। তো পোর্টফোলিওগুলো আমরা কিভাবে রেডি করব আমরা নেক্সটে শর্ট ভিডিওতে আমি দেখাবো। তো আমি সবগুলো বিষয় কভার করব, যেহেতু আমরা আর একটু নিচের দিকে চলে যাই। সেটা হচ্ছে এটা গেল পোর্টফোলিও পার্ট, তারপরে হচ্ছে সার্ভিস পার্ট, এই পার্টগুলো গেল। আচ্ছা, আমরা যদি আরেকটা পার্টে যাই, দেখেন এখানে প্রোফাইলে আমরা আরো অনেক কিছু পাবো। সেটা হচ্ছে এখন বর্তমানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ উইথ অ্যান ইন্ট্রো ভিডিও, এই অপশনটা হয়তো সবার জন্য অ্যাভেলেবল না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি অ্যাভেলেবল পান তাহলে ইন্ট্রো ভিডিও, তো মানে আপনি কে, কিভাবে কাজ করেন, ডিসক্রিপশন যেটা এক কথায় সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনি যদি প্রকাশ করতে পারেন, স্ক্রিনের সামনে এসে যদি বলতে পারেন, সেটা যদিও কঠিন, আমি নিজেও এখনো এটা ইউজ করিনি, কারণ ভিডিও করতে গেলে প্রফেশনাল মানের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে পেছনে, আর একটা স্টুডিও কোয়ালিটির হলে অফিসিয়াল যে ফরম্যাট সেখানে হলে এই বিষয়গুলো আরো ভালো কাজ করে। তো আমি নিজেও এখনো এটা করিনি। আর তবে এটা আমরা পরবর্তীতে দেখব। তারপরে হচ্ছে আমরা আমরা যে বিষয়গুলো পাই ফাইবারে, সেটা হচ্ছে ফাইবার অ্যাড চালানো যায়, যেটা ফাইবারের লেভেল 1 পাওয়ার পরে দেখায়, সেখান থেকেও আমরা ক্লায়েন্ট করতে পারবো। তারপরে ফাইবার নতুন একটা সিস্টেম আপডেট করছে, সেটা হচ্ছে ফাইবারের অ্যান্সার। তো আপনি আপনার স্কিল যেগুলো আছে, নলেজ যেগুলো আছে সেই সম্পর্কিত আপনি যখন অ্যান্সারগুলো দিবেন, তখন কমিউনিটি থেকে নতুন করে যারা দেখছে তারাও সেই অ্যান্সার দেখতে পারবে, এবং ক্লায়েন্টরাও অনেক এই অ্যান্সার দেখতে পারে। সেখান থেকেও আমার অ্যান্সার দেখেও সেখান থেকে আমি নলেজ গ্যাদার করতে পারবো। সেটাই বলছে যে শেয়ার ইউর নলেজ অন ফাইবার অ্যান্সার। তারপরে এখানে বলছে যে নিউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সেন ফর ইউ। তাহলে এখান থেকে আমি আরো কিছু কোর্সেন করে করতে পারবো। এগুলো বলছে যে find important message tips and link for helpful resource here। তো এখানে আরো বিষয় আছে, আমি যদি আরেকটু দেখি, ইন্ট্রো ভিডিও, তারপরে আমার আরেকটা অপশন শো করছে এখন, অফার পেইড ভিডিও কনসালটেশন। এটা হচ্ছে কেমন, আমি যদি চাই তাহলে হচ্ছে আমার প্রোফাইলে এখন অ্যাড করতে পারবো অ্যাজ এ ভিডিও আমি হয়তো আওয়ারলি চার্জ করতে পারবো, বা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার জন্য আমি $10 কিংবা $30 চার্জ করতে পারবো প্রজেক্ট বেস। আমি তার মানে এটা কাজ না, এটা হচ্ছে একজনের একটা বিজনেস সম্পর্কে তার একটা কনসালটেন্সি, মানে তো আপনারা বোঝেন যে তার
কাজটা কিভাবে করতে হবে, কিভাবে গ্রোথ করতে হবে, ওভারঅল একটা প্ল্যান দেয়া বা তার একটা দীর্ঘমেয়াদী একটা সলিউশন দেয়া। সে ১ ঘন্টার জন্য বুক করলো, সেটার জন্য আমি সার্চ করতে পারবো। তো এই অপশনও আমার জন্য এখন অ্যাভেলেবল আছে। তো এটা সম্ভবত যারা লেভেল 2 তাদের জন্য। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসেন আরেকটা কাজের কথায় আসি। সেটা হচ্ছে গতদিন আমাকে একটা ক্লায়েন্ট করছিল, নক করছিল বা অর্ডার করছিল। তো সেটা অর্ডার করার পরে যেটা হয়েছে সেটা আমার এখানে অর্ডার করার পরে টুইটারের প্রজেক্ট সেটা। তো টুইটারে আমি লগ ইন করতে পারছি না। হয়তো মাঝে মাঝে সমস্যা করে। অনেক সময় বাইরের দেশের অ্যাকাউন্টগুলো লগ ইন করতে একটু প্রবলেম ফেস করতে হয়। যেহেতু লগ ইন হচ্ছে না, তখনও ক্লায়েন্ট কি করলো, টুইটার থেকে আবার ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দেয়া যায়। তো ওনার প্রোফাইল থেকে আমাকে ম্যানেজারের অ্যাক্সেস দেওয়ার জন্য আমাকে আমার টুইটার আইডি ও খুঁজে বের করেছে, খুঁজে বের করে আমাকে মেসেজ দিয়েছে যে আমাকে ফাইবারেই মেসেজ দিচ্ছে যে এইটা কি তোমার টুইটার আইডি, এইটাই যদি এইটা আমি রিকোয়েস্ট সেন্ড করেছি, তুমি ওখানে অ্যাপ্রুভ করো। তো এই জিনিসটা কিভাবে সম্ভব হলো দেখেন। ও কি করেছে, আমার নাম ওখানে কি আছে, সালমন। তো সালমন দিয়ে সার্চ করেছে, সালমন 16, তো ও সালমন 16 পেয়েছে। তো সেইটা দিয়েই ও মেসেজ করেছে। কিংবা সালমন দিয়েই যদি সার্চ করে, সালমন 16 না হোক, তাহলে আমার নামের সাথে আগে মিল রেখেছে, নাম দিয়ে সার্চ করেছে। আমার এখানে যে পিকচার আছে, সোশ্যাল মিডিয়াতে গিয়ে সেই পিকচার, সেম পিকচার পেয়েছে। তো আমাকে তো আর কনফিউশন থাকার কথা না, আমাকে ট্রাস্ট করলো। তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে এই ধরনের সোশ্যাল মিডিয়া আপনাদের, আমি বলছিলাম যে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের লাগবে, সেখান থেকে প্রমোশন করতে পারবেন বা আউট অফ মার্কেট প্লেসও আমরা পরবর্তীতে দেখব। কিন্তু এই কাজের পারপাসে আমরা ফাইবারের মার্কেটিং বলেন, সেটার জন্য আমাদেরকে কাজে লাগবে। সুতরাং আমি বলছিলাম যে আপনারা সব কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে ফেলেন। কোন কোন সোশ্যাল মিডিয়া আমি আরেকবার বলছি। প্রথম খুলবেন হচ্ছে টুইটার, কোরা, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, আর হচ্ছে লিঙ্কডইন। এই কয়টা, এই কয়টা আপনারা প্রোফাইল খুলে ফেলবেন। তবে আমরা ফেসবুকের মেন প্রোফাইল দিয়ে কাজ করব না। আমরা ফেসবুকে হচ্ছে যদি পারেন, ফেসবুক আপাতত দরকার নাই, ফেসবুক আর লিঙ্কডইন এখন দরকার নাই, আমরা বেশি চাপ নিব না। আমরা বাদবাকি যে চারটা বললাম, আমি আরেকবার রিপিট করছি, কোরা, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই চারটা আপাতত আপনারা ক্রিয়েট করে ফেলবেন। এখন ইউজার নেমের যে বিষয়টা, আপনারা, আমি বলছিলাম যে সেম ইউজার নেম দিতে, সেম পিকচার দিতে, আর ডিসক্রিপশন যেটা দিবেন হয়তো অত বড়, আমরা ফাইবারে যেটা ইউজ করছি এত বড়টা কোথাও নিবে, কোথাও নিবে না। তো এক কথায় আপনি কি নিয়ে কাজ করেন এবং কি কি সার্ভিস দেন, আপনাকে যাতে বায়ার ট্রাস্ট করে, 2 লাইনে সেটা লিখবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করবেন এবং লিখবেন। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনাদের যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, আপনারা সোশ্যাল মিডিয়ার যে ইউজার নেমগুলো সেগুলো কিন্তু চেঞ্জ করা যায়। এটা কিভাবে চেঞ্জ করবেন, প্রত্যেক সোশ্যাল মিডিয়া, যদি আমি যাই যে টুইটারে সোশ্যাল মিডিয়া কিভাবে, টুইটারের প্রোফাইলের ইউজার নেম কিভাবে চেঞ্জ করা যায়, তো এটা নিয়ে একটা ছোট একটা ভিডিও দেখে নিলেন ইউটিউবে। কিংবা আপনি প্রোফাইলে যদি যান তাহলে হচ্ছে এটা এমনিতেই পাবেন, দুই একটা অপশন দেখলে কোথা থেকে করা যাচ্ছে এটা পাবেন। তো এটা চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নাই। সেইগুলো আপনি চেঞ্জ করে নেবেন যদি অ্যাভেলেবল থাকে তাহলে হলো, আর যদি না হয় তাহলে কাছাকাছি যেটা আপনার নাম দিয়ে হচ্ছে সেটাই করে নেবেন। তাহলে আপনাদের মেইন কাজ হচ্ছে ভালো করে বুঝে নেন, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, প্রোফাইল পিকচারও এখনো যদি কারো সমস্যা থাকে প্রোফাইল পিকচারটা ক্লিয়ার করবেন। এক কথায় আপনি প্রোফাইল পিকচার, আরেকবার বলি, আপনার অন্য কোনো কিছু না, নিচের দিকেও কোনো কিছু না, সাইডেও কিছু না, এমন একটা প্রোফাইল পিকচার দিবেন আপনার ফেসটা সুন্দরভাবে দেখা যাবে। ফেস দেখা যাচ্ছে আপনার মাথা কেটে গেছে, আপনি হেজাব দিয়ে দিয়েছেন, মাথা এই জায়গা থেকে কেটে গেছে কিংবা কান কেটে গেছে, এরকম পিকচার না। আপনার শুধু ফেসটা ভালো থাকবে, ওর এই পিকচারটা শুধু ফেস থাক এতটুক, তাও যথেষ্ট।
আশা করি এখন বুঝতে পারছেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা অনেকে যারা দেখছেন, আমি পিকচারগুলো দেখছি। তো অনেকে দেখা যাচ্ছে হেজাব দিয়ে দিয়েছেন, মাথার চুল কেটে গেছে কিংবা হেজাব দিয়ে মাথাটা কেটে গেছে। সেটা না, ফেসটা শুধু থাক। আর হচ্ছে গলার এর নিচের দিক থেকে থাকার দরকার নাই। শুধু ফেস থাক, সেটাই যথেষ্ট। তবে আপনারা, আমি এর আগেও বলছি, আমি অবশ্যই চাই যে আপনারা যে ছবিগুলো ইউজ করবেন, চাইলে হেজাব এবং মেকআপ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা গেল। তারপরে হচ্ছে যাদের ডিসক্রিপশনে এখনো সমস্যা আছে, ডিসক্রিপশনটা ঠিক করে নিবেন। আমি প্রত্যেকেরটা চেক করেছি, আমি হয়তো ধরিয়ে কাউকে ধরিয়ে দিয়েছি, কাউকে ধরিয়ে দেয়নি। তবে আমি চাচ্ছি আরেকবার আপনারা নিজের জায়গা থেকে চেক করবেন, তারপরে আমি ওইগুলো আবার রিভিউ করব। গেল। তারপরে হচ্ছে স্কিল যেগুলো বললাম, স্কিল এগুলো অ্যাড করে ফেলবেন। আর আহ, হচ্ছে আপনারা প্রোফাইলে আরো কিছু বিষয় নিয়ে আসবেন, আমি দেখাই আর একটু। দেখেন, এখানে যখন আসছেন তখন কিন্তু এই অপশনগুলো পাচ্ছেন। আপনারা অনেকে ডিসক্রিপশন এডিট করবেন কিভাবে সেটাও খুঁজে পাচ্ছেন না। দেখেন আমার প্রোফাইলে কিন্তু পেইড কনসালটেন্সি এটাও কিন্তু শো করছে এখন। তো এই যে ডিসক্রিপশনে আসলাম, ডিসক্রিপশনে আসার পরে এই যে এডিট ডিটেলস এখানে ক্লিক করলে পেয়ে যাব। তারপরে ফিচার ক্লায়েন্ট এখানে করা যায়, আমি যদিও করিনি, আমি পোর্টফোলিওগুলো অ্যাড করছি। তারপরে ইন্টারভিউ ভিডিও এখানে দেয়া যাবে। তারপরে অন্যতম যে বিষয়টা হচ্ছে এডুকেশন আপনারা অ্যাড করবেন। এডুকেশন আপনারা, আমি এখানে দিয়েছি এমএম কলেজ যশোর, এমবিএ ডিগ্রি হচ্ছে ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করছি, যার কারণে এমবিএ এভাবে দিয়েছি। তারপর পাসিং সালটা দিয়ে দিবেন। তো আপনাদের সর্বোচ্চ যেটা আছে, আপনি যদি ইন্টার পাস থাকেন তাহলে ইন্টার পাস যেটা সর্বোচ্চ, আপনি যদি অনার্স কমপ্লিট হয়ে থাকে তাহলে অনার্সের সেটা দিতে পারেন, যদি মাস্টার্স করে থাকেন তাহলে মাস্টার্সের সেটা দিবেন। এটা গেল। এটা অ্যাড করে নেবেন। এটা কিভাবে, যদি অ্যাড না থাকে এডুকেশন, এডুকেশনে গেলেই দেখেন এখানে কলেজ, ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন সব কিছুই। এখান থেকে আগে বাংলাদেশ সিলেক্ট করে দেন আস্তে আস্তে প্রত্যেকটা অপশন আপনারা পাবেন। তারপর ডিগ্রি, মেজর, সবগুলো বিষয় এখানে দেয়া আছে। দেওয়ার পরে আপনি যদি চান আরো কিছু অ্যাড করবেন, আমি এমবিএ অ্যাড করছি, আমি যদি পাশাপাশি হচ্ছে বিবিএ অ্যাড করতে পারবো, সেটাও আলাদাভাবে নিয়ে অ্যাড করতে পারবো। তো যেহেতু এমবিএ দেয়াই আছে, যার এমবিএ করা আছে তার বিবিএ করা থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এটা গেল। তারপরে পার্ট হচ্ছে সার্টিফিকেশন। তো এখানে বায়াররা এটাও এসে দেখে যে ও তো আমার প্রোফাইলে যেহেতু আমি লিখে রাখছি যে আমি পিন্টারেস্টে মার্কেটিং এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, তো আমি আসলে কি কি সার্টিফিকেশন এখানে অ্যাড করেছি। তো আমি এটা দেখিয়েছি যে শিপ একটা প্রজেক্ট ছিল আমাদের, সেখানে গ্রাফিক্স ডিজাইনের উপরে আমি এটা কমপ্লিট করছিলাম 2018-তে। তো সেইটা আমি অ্যাড করছি। তারপরে আরেকটা করছিলাম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, এলআইসিটি মন্ত্রণালয়ের অধীনে। তো তখন সেটা হচ্ছে 2019-এ, তো সেইটা আমি অ্যাড করছি। তো এইভাবে করে আপনারা যদি থাকে তাহলে অ্যাড করে নেবেন, যদি সার্টিফিকেশন থাকে বা যেখান থেকে কোর্স করছেন সেটা অ্যাড করে নিতে পারেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে ফাইবার লার্ন ব্যাচ। এই ফাইবারের লার্ন ব্যাচটা ইম্পর্টেন্ট। তো এখানে লার্ন ব্যাচটা ইম্পর্টেন্ট। আমি শুধু ফাইবারের লার্ন ব্যাচ কিভাবে আপনারাও আপনাদের প্রোফাইলে শো করাবে, এটা সম্পূর্ণ ফ্রি। তো এইটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিব, সেই ভিডিওটা দেখবেন, দেখার পরে ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। তারপরে এটা কমপ্লিট করার পরে আপনারাও এই ব্যাচটা পাবেন। তো এই ব্যাচটাও যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে বায়ার আপনাকে ট্রাস্ট করবে, এবং ওখানে ফাইবারের কাজগুলো কিভাবে করতে হয় সেইটার পরেই এই কোর্সটা, ফ্রি কোর্স সাকসেসফুল ফাইবার সেলার। তো এইটা ইম্পর্টেন্ট, এটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে স্কিল এবং এক্সপিরিয়েন্স। তো স্কিল এবং এক্সপিরিয়েন্স আমি গতদিনই দেখাইছিলাম যে এটা কিভাবে অ্যাড করবেন। আমি আরেকবার দেখাই। এখানে আমি যদি লিখি পিন্টারেস্ট, তাহলে হচ্ছে দেখেন পিন্টারেস্ট বলে কিন্তু আমরা পাচ্ছি।
তো আমি পিন্টারেস্ট মার্কেটিং হিসেবেও কিন্তু পাচ্ছি। তারপরে পিন্টারেস্ট কপি রাইটিং সেটাও পাচ্ছি। এখানে অনেকগুলো অপশন কিন্তু পাচ্ছি। তারপর পিন্টারেস্টের পোস্ট ডিজাইন যদি বলেন সেটাও পাবো আমরা, পিন্টারেস্ট গ্রাফিক্স। তো আমি শুধু পিন্টারেস্টটাই সিলেক্ট করলাম। করার পরে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে এক্সপিরিয়েন্স লেভেল, এটা অবশ্যই সব সময় বিগিনার দিবেন না, ইন্টারমিডিয়েট দিবেন না, পুরো দিবেন। এখানে পুরো কিংবা এক্সপার্ট লেভেলের যেটা, কারণ আপনি কাজ করতে আসছেন, আপনি দাবি করছেন এক্সপার্ট, তবে অবশ্যই এক্সপার্ট দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড করতে পারবেন। তো এটা দেখছেন যে আমার এখানে ফাইবার আমার সম্ভবত এখানে ফিল আপ হয়ে গেছে সবগুলো, যার কারণে, কিংবা ওইটা অলরেডি অ্যাড করা আছে যার কারণে নতুন করে নিচ্ছে না। তো এটা করার পরে জাস্ট অ্যাড করবেন, অটোমেটিক্যালি আপনার এখানে প্রোফাইলে এক এক করে অ্যাড হয়ে যাবে। এটা গেল একটা বিষয়, স্কিলগুলো কিভাবে অ্যাড করবেন। আর এই স্কিলের উপরে হচ্ছে ফ্রি এক্সাম দেওয়া যায়, সেই এক্সামের বিষয়টাতে আমরা পরে আসব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে একটা এক্সাম দেওয়া যাবে। প্রোফাইলে অনেক সময় শো, আমার এখানে শো করে, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না। প্রিভিউতে যদি আমি যাই, এখন হয়তো শো করাচ্ছে না, অন্য টাইমে শো করাবে। আচ্ছা, এটা গেল বিষয়। তাহলে আপনাদের আরেকটা কাজ কি বললাম, সেইটা স্কিলগুলো অ্যাড করবেন, এবং যে 4টা সোশ্যাল মিডিয়া বললাম সেই 4টা সোশ্যাল মিডিয়া যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেই সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে আপনারা অলরেডি অ্যাড করে ফেলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আর তো সেই সোশ্যাল মিডিয়াগুলো আপনারা অ্যাড করে ফেলবেন এবং ক্রিয়েট করে অলরেডি পোস্ট করা শুরু করবেন। তো পোস্ট কোনটা করবেন, আপনি তো পিন্টারেস্টে এক্সপার্ট দাবি করছেন, তো পিন্টারেস্টে মানুষ কি জন্য কাজ করবে, আপনাকে আগে রিসার্চ করে বের করতে হবে যে পিন্টারেস্টের মাধ্যমে একটা যাদের বিজনেস ওনার বা ব্র্যান্ড প্রমোট করতে চাচ্ছে, কেন হচ্ছে প্রমোট করবে, তার লাভটা কি। পিন্টারেস্ট মার্কেটিং করে সে সেল বেশি পাবে, তার এঙ্গেজমেন্ট বেশি হবে, তার হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছাবে, তার ট্রাস্ট বিল্ড হবে। সেই সব বিষয়গুলো আপনারা গুগল থেকে আইডিয়া নিয়ে নিয়ে সেভাবে করে ক্যানভা দিয়ে ডিজাইন করে পোস্ট করতে পারবেন। তো এইটা নিয়ে আমরা পরবর্তীতে দেখাবো, যেহেতু আজকে একটা ভিডিওতে সবকিছু কমপ্লিট করা সম্ভব নয়। তো আপনারা যেটা করবেন, এখন থেকে প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা আপনারা কাজ করবেন। আর আমরা যে অ্যাক্টিভ গ্রুপে আপনারা যুক্ত হয়েছেন এবং সেখানে আপনাদের যে হচ্ছে একটা শীট দেওয়া হয়েছে, সেই শীটে প্রত্যেকেরই প্রোফাইলটা লিঙ্ক তুলে ফেলবেন এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাড করার লিঙ্কও আমি সেখানে দিয়ে দেব। সেখানে আপনারা যাদের অ্যাকাউন্ট থাকবে বা অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সেই লিঙ্কও দিয়ে দিবেন, এবং পাশে প্রত্যেক দিন এটা আপনি অনেস্টলি লিখতে হবে যে 2 ঘন্টা কি 3 ঘন্টা কাজ করছেন। এখন যদি আপনি অ্যাক্টিভভাবে কাজ করেন, আমার দেখানো পথে আপনি যদি চলেন, যেভাবে বলবো আপনি চোখ কান বুজে 2টা মাস সেভাবে যদি করতে পারেন, তাহলে আমি বলতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে আর আপনার রিজিকে থাকলে আপনি 2 মাসের ভিতরেই কাজ পাওয়া শুরু করবেন। এইটা হচ্ছে আমাদের 2 মাসের একটা চ্যালেঞ্জ। আর এর জন্য আমাদের এই আজকের এই পর্যন্ত ক্লাস থাকবে। তারপরে আমরা নেক্সট দিন কিভাবে গিগ রিসার্চ করব, গিগ দেখব, সেই বিষয়গুলোতে পার্টে আমরা চলে যাব। আর এর ভিতরে আমি হচ্ছে শর্ট যেগুলো বললাম শর্ট ভিডিও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন থেকে যে ভিডিওই যাক না কেন, এই ভিডিওটা প্রয়োজনে আরেকবার রিপিট করবেন। ভিডিওটা প্রত্যেকটা ভিডিওতে আপনারা একটা জিনিস দেখি যে আপনারা ভিডিও দেখার পরে ন্যূনতম একটা লাইক কিংবা কমেন্ট করেও জানান না, যে আমি আসলে বুঝবো কি করে যে হচ্ছে আফসানা আপু বা জুই আপু এই ভিডিওটা দেখেছে, কমপ্লিট করেছে। এতটুকু আমার বুঝতে গেলেও তো আমার কাছে তো আর অন্য অ্যালগোরিদম নেই যে আমি চেক করে দেখব।
তো সেইটা হচ্ছে আপনি যদি ওখানে কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যে আচ্ছা না সাদিয়া আপু আমার ভিডিওটা দেখছে কিংবা আসমা আপু আমার ভিডিওটা দেখেছে মানে কমপ্লিট করছে। তারপরে একটা কমেন্ট করেছে। তো ঠিক আছে আপনাদের তারপরেও যেকোনো সমস্যায় আপনারা ওই ভিডিও রিলেটেড থাকলে ওখানে কমেন্ট করলেন কিংবা ডিসকাশন গ্রুপে জানাবেন। এটা হচ্ছে বিষয়। তো এটাই ছিল আজকে ওভারঅল বিষয়। ইনশাআল্লাহ আপনারা পুরো প্রক্রিয়াটা বুঝতে পারলেন। এখনো যদি আপনাদের সমস্যা থেকে থাকে আমরা পরবর্তীতে আরো কথা বলব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।